ঈদের ছুটি কিন্তু অনেক দিনই কাটালাম, কিন্তু বাসা আসার পরে বাসা যে বস্তি হয়ে যাবে এটা কিন্তু কল্পনার বাইরে ছিল। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? বাসায় ঢোকার সাথে সাথে মনে করলাম আমি বাসায় আসিনি, আমি কোনো বস্তিতে গিয়েছিলাম। কারণ এটা যে কি অবস্থা, বেডের অবস্থা, রুমের অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবা। বাপের বাড়ি দিয়ে মেহমানের মতন ঘুরে আসলাম, কিন্তু বাসায় এসে কাজের বিটি হয়ে যাবো ভাই, বিশ্বাস করে এটা ভাবলে এত পরিমাণ কষ্ট লাগতেছে বলে বোঝানোর মতো না। প্রথমে কিন্তু আমি বেডের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেডশিট চেঞ্জ না করে আমি রাতে ঘুমাতেই পারবো না। বেডের যে অবস্থা ছিল, তোমরা তো ফার্স্টে বেডের লুকটা দেখলা, এজন্য আগে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, নাহলে আমার রাতে কোনো মতে শান্তির ঘুম আসবে না। সংসারে যতই কাজ করি না কেন, কাজ করা শেষ হয়ে গেলে মনে করি উফ কি শান্তি, আজকের মতন কাজটা শেষ হয়ে গেছে। বাট কাল সকালে ঘুম থেকে উঠে দেখবো যে লাউ সেই কদ্দু, কারণ যেখানে যা গুছিয়ে রেখেছিলাম সকালে উঠে দেখবো আবার সবকিছু অগোছলানো হয়ে গেছে। আমার ভয়েসের এই অবস্থা কেন, তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে আমি কত পরিমাণে ধুলোর কাজ করেছি, যে জন্য আমার সর্দি লেগে একেবারে গলা ভেঙে গেছে, ঠান্ডা বসে গেছে। এখন যে কাজটা করতেছে এটা তো আমার লাইফের একটা পার্ট, কারণ এটা আমার রেগুলার সকাল বিকাল পরিষ্কার করা লাগে। কারণ এটার প্রতি যে এত প্রেশার পড়ে আমাদের দুইজনের, সেটা না বলে বুঝাইতে পারবো না। সেটা আমি করি আর সে করুক, যা এর প্রতি সারা দিনের অত্যাচার চলতেই থাকে, এই বেচারা কত সহ্য করবে। আর তার থেকে বড় কথা, এত কষ্টের কাজ করেও যদি মাঝে মাঝে একটু এরকম শান্তি পাই তাহলে আর কি লাগে বলো। স্বামীজি আপনাকেই বলছি, এরকম মাঝে মাঝে ভালোবাসা রাখবেন পকেটে, তাহলে নিশ্চিন্তে সবকিছু করে দিতে পারবো। এরকম স্বামীর পকেট থেকে টাকা পাইলে কে কে খুশি হও কাইন্ডলি কমেন্ট করে কিন্তু জানাবা, ঠিক আছে? আমি তো অনেক খুশি হই, দেখলে বুঝতে পারতেছো যে আমার রিয়াকশনটা কেমন চলছে। তাড়াতাড়ি কমেন্ট করো ভাবিরা, কারা স্বামীর পকেট থেকে টাকা নেওয়ার জন্য খুবই আগ্রহে বসে থাকো আমার মতো। আমি কিন্তু স্বামীর পকেট থেকে 1 টাকা পাইলেও আমি অনেক খুশি হই, কারণ আমি স্বামীরা অনেক ভক্ত করি। সে 1 টাকা রেখে দিছে মানে আমার জন্য রেখে দিছে, এটা আমি মনে করি। বাট লোভে পড়ে এখন সব কয়টা প্যান্টের পকেট চেক করলাম, একটাও পকেটে পাইলাম না, শুধু একটা প্যান্টে পেয়েছি, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এখন ঘর বাড়ি তো অনেক গুছাইলাম, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। খাওয়া দাওয়ার জন্য তো রান্না বান্না তো করতেই হবে, কারণ বাসায় তো আর কেউ নাই, নিজের রান্না নিজে করে খেতে হবে। এর জন্য কিন্তু দ্রুত ঘর গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। ফার্স্টে মিষ্টি কুমড়োটা চড়াই দিলাম। ঘর বাড়ি গুছাইতে গুছাইতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে কিন্তু 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। না হলে আজকের খাওয়া হবে কখন জানি না, দুপুরের খাওয়া হয়ে যেতে পারে রাত্রে। আর কি বলবো, আমার যে হাতটা কেটে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কি এক অবস্থা আমার হাতে। মাছ কাটার সাথে সাথে কিন্তু আমার হাতটাও কেটে গেছে, ওখানে যতবার পানি লাগতেছে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। বাট এই 2 দিন পানি লাগাচ্ছি না, গ্লাভস পরে কাজ করতেছি। সব কথা বাদ দিয়ে প্লিজ সবাই আমার ভয়েসটা স্কিপ করো, এখনো পর্যন্ত আমার ভয়েসটা ঠিক হয়নি। আর সবাইকে বলতেছি প্লিজ আমার জন্য সবাই একটু দোয়া করো, তো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর তোমাদের লাস্ট একটা জিনিস দেখাবো, ঘর বাড়ি গুছানো শেষে কতগুলো কাপড় চোপড় জমা হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মিনিমাম 3 বালতি তো হবে। কাল যখন খালা আসবে কাপড় চোপড় ধুতে, তখন খালা দেখে যত মাথা না ঘুরে পড়ে যায়। তোমরা খালার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।